সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে বোঝা। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে সম্ভবত। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা, মাফি অর্থাৎ নেই, মালুম অর্থাৎ বোঝা, মুমকিন অর্থাৎ সম্ভবত, কফিল অর্থাৎ মালিক। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। হুয়া অর্থাৎ সে অথবা তিনি, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে অথবা তিনি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুফ অর্থাৎ দেখা, হুয়া অর্থাৎ সে অথবা তিনি, শগল অর্থাৎ কাজ, আবগা অর্থাৎ লাগবে, আনা অর্থাৎ আমার। খেলব অর্থাৎ কুকুর, আরবিতে হবে খেলব, বাংলাতে হবে কুকুর। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। হিসান অর্থাৎ ঘোড়া, আরবিতে হবে হিসান, বাংলাতে হবে ঘোড়া। আদাস অর্থাৎ সিংহ, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে সিংহ। দাজাজ অর্থাৎ চিকেন, আরবিতে হবে দাজাজ, বাংলাতে হবে চিকেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খেলব অর্থাৎ কুকুর, সামাক অর্থাৎ মাছ, হিসান অর্থাৎ ঘোড়া, আদাস অর্থাৎ সিংহ, দাজাজ অর্থাৎ চিকেন। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। কালাম অর্থাৎ বলা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে বলা। মবসুদ অর্থাৎ খুশি, আরবিতে হবে মবসুদ, বাংলাতে হবে খুশি। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হুয়া অর্থাৎ সে, কালাম অর্থাৎ বলা, মবসুদ অর্থাৎ খুশি, আনা অর্থাৎ আমার, সাদিক অর্থাৎ বন্ধু। হাবিবি অর্থাৎ বন্ধু, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে বন্ধু। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। দাহিন, বাংলাতে হবে এখন। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাবিবি অর্থাৎ বন্ধু, ওয়েন অর্থাৎ কোথায়, ইনতা অর্থাৎ তুমি, দাহিন অর্থাৎ এখন, আনা অর্থাৎ আমি। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। খাল্লাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খাল্লাস, বাংলাতে হবে শেষ। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। আকিল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আকিল, বাংলাতে হবে খাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমার, আলহিন অর্থাৎ এখন, খাল্লাস অর্থাৎ শেষ, শগল অর্থাৎ কাজ, আকিল অর্থাৎ খাওয়া। কাম ফুলুস আবগা, বাংলা অর্থ হবে কত টাকা লাগবে। আরবিতে হবে কাম ফুলুস আবগা অর্থাৎ কত টাকা লাগবে। কাম শব্দের অর্থ হবে কত, ফুলুস শব্দের অর্থ হবে টাকা, আবগা শব্দের অর্থ হবে লাগবে। কাম ফুলুস আবগা, কত টাকা লাগবে। ইনতা জিব নফরতানি, বাংলা অর্থ হবে তুমি আরো একজন লোক নিয়ে আসো। ইনতা জিব নফরতানি অর্থাৎ তুমি আরো একজন লোক নিয়ে আসো। ইনতা শব্দের অর্থ হবে তুমি, জিব শব্দের অর্থ হবে নিয়ে আসো, নফর শব্দের অর্থ হবে লোক, তানি শব্দের অর্থ হবে আরো। ইনতা জিব নফরতানি, তুমি আরো একজন লোক নিয়ে আসো। চইয়ে নাদাফা মাজরা অর্থাৎ বাগান পরিষ্কার করো। চইয়ে নাদাফা মাজরা, বাংলা অর্থ হবে বাগান পরিষ্কার করো। চইয়ে শব্দের অর্থ হবে করা, নাদাফা শব্দের অর্থ হবে পরিষ্কার, মাজরা শব্দের অর্থ হবে বাগান। চইয়ে নাদাফা মাজরা অর্থাৎ
বাগান পরিষ্কার করো। গাসিল সাইয়ারা, গাড়ি ধৌত করো। আরবিতে হবে গাসিল সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি ধৌত করো। গাসিল শব্দের অর্থ হবে ধৌত করা, সাইয়ারা শব্দের অর্থ হবে গাড়ি। গাসিল সাইয়ারা, গাড়ি ধৌত করো। চইয়ে নাদাফা কয়েস, অর্থাৎ ভালোভাবে পরিষ্কার করো। চইয়ে নাদাফা কয়েস, বাংলা অর্থ হবে ভালোভাবে পরিষ্কার করো। চইয়ে শব্দের অর্থ হবে করা, নাদাফা শব্দের অর্থ হবে পরিষ্কার, কয়েস শব্দের অর্থ হবে ভালো অথবা ভালোভাবে। চইয়ে নাদাফা কয়েস, ভালোভাবে পরিষ্কার করো। এমসি সিধা, অর্থাৎ সোজা চলো। আরবিতে হবে এমসি সিধা, বাংলা অর্থ হবে সোজা চলো। এমসি শব্দের অর্থ হবে চলা, সিধা শব্দের অর্থ হবে সোজা। এমসি সিধা, অর্থাৎ সোজা চলো। মাফিরো মিন্না মিন্না, বাংলা অর্থ হবে এদিকে সেদিকে যেও না। মাফিরো মিন্না মিন্না, বাংলা অর্থ হবে এদিকে সেদিকে যেও না। মাফিরো এর মানে হবে যেও না। মিন্না মিন্না শব্দের অর্থ হবে এদিকে সেদিকে। মাফিরো মিন্না মিন্না, অর্থাৎ এদিকে সেদিকে যেও না। চৌই শোগল কয়েস, বাংলা অর্থ হবে কাজ ভালোভাবে করো। চই শোগল কয়েস, অর্থাৎ কাজ ভালোভাবে করো। চই শব্দের অর্থ হবে করা, শোগল শব্দের অর্থ হবে কাজ, কয়েস শব্দের অর্থ হবে ভালোভাবে। চই শোগল কয়েস, কাজ ভালোভাবে করো। ইন্তামিন, অর্থাৎ তুমি কে। ইন্তামিন, বাংলা অর্থ হবে তুমি কে। ইন্তা শব্দের অর্থ হবে তুমি, মিন শব্দের অর্থ হবে কে। ইন্তামিন, তুমি কে। ইন্তা মাফি মালুমানা, বাংলা অর্থ হবে তুমি আমাকে চেনো না। ইন্তা মাফি মালুমানা, অর্থাৎ তুমি আমাকে চেনো না। ইন্তা শব্দের অর্থ হবে তুমি, মাফি মালুম শব্দের অর্থ হবে চেনো না। ইন্তা মাফি মালুম আনা, অর্থাৎ তুমি আমাকে চেনো না। আনা মালুম ইন্তা, বাংলা অর্থ হবে আমি তোমাকে চিনি। আনা মালুম ইন্তা, অর্থাৎ আমি তোমাকে চিনি। আনা শব্দের অর্থ হবে আমি, মালুম শব্দের অর্থ হবে চিনি অথবা জানি অথবা জানা, ইন্তা শব্দের অর্থ হবে তুমি। আনা মালুম ইন্তা, অর্থাৎ আমি তোমাকে চিনি। লাহুলুমা ইকদার হাদা চই শোগল, বাংলা অর্থ হবে এই কাজ একা করতে পারবো না। লাহুলুমা ইকদার হাদা চই শোগল, অর্থাৎ এই কাজ একা করতে পারবো না। লাহুলু শব্দের অর্থ হবে একা, মাইকদার শব্দের অর্থ হবে পারবো না, হাদা শব্দের অর্থ হবে এই, চই শব্দের অর্থ হবে করা, শোগল শব্দের অর্থ হবে কাজ। লাহুলু মাইকদার হাদা চই শোগল, এই কাজ একা করতে পারবো না। আনা আবগা ওয়াহিদ নফর, অর্থাৎ আমার একজন লোক লাগবে। আনা আবগা ওয়াহিদ নফর, বাংলা অর্থ হবে আমার একজন লোক লাগবে। আনা শব্দের অর্থ হবে আমার, আবগা শব্দের অর্থ হবে লাগবে, ওয়াহিদ শব্দের অর্থ হবে একজন, নফর শব্দের অর্থ হবে লোক। আনা আবগা ওয়াহিদ নফর, আমার একজন লোক লাগবে। মিন মালুম শোগল সাব্বাকা, কে প্লাম্বারের কাজ জানে। মিন মালুম শোগল সাব্বাকা, বাংলা অর্থ হবে কে প্লাম্বারের কাজ জানে। মিন শব্দের অর্থ হবে কে, মালুম শব্দের অর্থ হবে জানা, শোগল শব্দের অর্থ হবে কাজ, সাব্বাকা শব্দের অর্থ হবে প্লাম্বার। মিন মালুম শোগল সাব্বাকা, কে প্লাম্বারের কাজ জানে। আনা মালুম শোগল সাব্বাকা, আমি প্লাম্বারের কাজ জানি। আনা মালুম শোগল সাব্বাকা, অর্থাৎ আমি প্লাম্বারের কাজ জানি। আনা শব্দের অর্থ হবে আমি, মালুম শব্দের অর্থ হবে জানা, শোগল শব্দের অর্থ হবে কাজ, সাব্বাকা শব্দের অর্থ হবে প্লাম্বার। আনা মালুম শোগল সাব্বাকা, অর্থাৎ আমি প্লাম্বারের কাজ জানি। ইন্তা মালুম শোগল কাহরাবা, তুমি কি ইলেকট্রিক কাজ জানো। ইন্তা মালুম শোগল কাহরাবা, বাংলা অর্থ হবে তুমি কি ইলেকট্রিক কাজ জানো।
ইনতা শব্দের অর্থ হবে তুমি, মালুম শব্দের অর্থ হবে জানা, শগল শব্দের অর্থ হবে কাজ, কাহারাবা শব্দের অর্থ হবে ইলেকট্রিক। ইনতা মালুম শগল কাহারাবা, অর্থাৎ তুমি কি ইলেকট্রিক কাজ জানো? আনা মালুম কুল্লি শগল কাহারাবা, আমি সব ইলেকট্রিক কাজ জানি। আনা মালুম কুল্লি শগল কাহারাবা, বাংলা অর্থ হবে আমি সব ইলেকট্রিক কাজ জানি। আনা শব্দের অর্থ হবে আমি, মালুম শব্দের অর্থ হবে জানা, কুল্লু শব্দের অর্থ হবে সব, শগল শব্দের অর্থ হবে কাজ, কাহারাবা শব্দের অর্থ হবে ইলেকট্রিক। আনা মালুম কুল্লি শগল কাহারাবা, আমি সব ইলেকট্রিক কাজ জানি। ইশ জয়ী ইনতা, অর্থাৎ তুমি কি করো? আরবিতে হবে ইশ জয়ী ইনতা, বাংলা অর্থ হবে তুমি কি কাজ করো? ইশ শব্দের অর্থ হবে কি, জয়ী শব্দের অর্থ হবে করা অথবা করো, ইনতা শব্দের অর্থ হবে তুমি। ইশ জয়ী ইনতা, তুমি কি করো? কেফাল ইনতা, অর্থাৎ তুমি কেমন আছো? আরবিতে হবে কেফাল ইনতা, বাংলা অর্থ হবে তুমি কেমন আছো? কেফ শব্দের অর্থ হবে কেমন, হাল শব্দের অর্থ হবে অবস্থা, ইনতা শব্দের অর্থ হবে তুমি। কেফাল ইনতা, তুমি কেমন আছো? রোজ সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি যাও অথবা জলদি যাও। রোজ সুরা সুরা, অর্থাৎ তাড়াতাড়ি যাও অথবা জলদি যাও। রোজ শব্দের অর্থ হবে যাও অথবা যাওয়া, সুরা সুরা শব্দের অর্থ হবে তাড়াতাড়ি অথবা জলদি। রোজ সুরা সুরা, তাড়াতাড়ি যাও অথবা জলদি যাও। ভার্রা ফি শুয়াইয়া মাতার, বাংলা অর্থ হবে বাহিরে একটু বৃষ্টি আছে। ভার্রা ফি শুয়াইয়া মাতার, বাংলা অর্থ হবে বাহিরে একটু বৃষ্টি আছে। ভার্রা শব্দের অর্থ হবে বাহিরে, ফি শব্দের অর্থ হবে আছে, শুয়াইয়া শব্দের অর্থ হবে একটু, মাতার শব্দের অর্থ হবে বৃষ্টি। ভার্রা ফি শুয়াইয়া মাতার, বাহিরে একটু বৃষ্টি আছে। আনা মাইগুল হুয়া, অর্থাৎ আমি তাকে বলি নাই। আরবিতে হবে আনা মাইগুল হুয়া, বাংলা অর্থ হবে আমি তাকে বলি নাই। আনা শব্দের অর্থ হবে আমি, মাইগুল শব্দের অর্থ হবে বলি নাই, হুয়া শব্দের অর্থ হবে তাকে অথবা সে। আনা মাইগুল হুয়া, অর্থাৎ আমি তাকে বলি নাই। ইনতা ইশ আক্কেল, অর্থাৎ তুমি কি খাও? ইনতা ইশ আক্কেল, বাংলা অর্থ হবে তুমি কি খাও? ইনতা শব্দের অর্থ হবে তুমি, ইশ শব্দের অর্থ হবে কি, আক্কেল শব্দের অর্থ হবে খাবার অথবা খাওয়া। ইনতা ইশ আক্কেল, তুমি কি খাও? আনা আসিফ, বাংলা অর্থ হবে আমি দুঃখিত। আরবিতে হবে আনা আসিফ, অর্থাৎ আমি দুঃখিত। আনা শব্দের অর্থ হবে আমি, আসিফ শব্দের অর্থ হবে দুঃখিত। আনা আসিফ। আনা ইনসা, অর্থাৎ আমি ভুলে গেছি। আনা ইনসা, বাংলাতে হবে আমি ভুলে গেছি। আনা ইনসা, আনা শব্দের অর্থ হবে আমি, ইনসা শব্দের অর্থ হবে ভুলে গেছি। আনা ইনসা, আমি ভুলে গেছি। আতিনি শুয়াইয়া, অর্থাৎ আমাকে অল্প দিন। আরবিতে হবে আতিনি শুয়াইয়া, বাংলা অর্থ হবে আমাকে দিন। আতিনি শুয়াইয়া। আতিনি শব্দের অর্থ হবে আমাকে দিন, শুয়াইয়া শব্দের অর্থ হবে অল্প অথবা কিছু। আতিনি শুয়াইয়া, অর্থাৎ আমাকে অল্প দিন। আনা মাফি মালুম, বাংলা অর্থ হবে আমি বুঝি নাই। আরবিতে হবে আনা মাফি মালুম, বাংলা অর্থ হবে আমি বুঝি নাই। আনা শব্দের অর্থ হবে আমি, মাফি মালুম শব্দের অর্থ হবে বুঝি নাই। আনা মাফি মালুম, আমি বুঝি নাই। ইনতা মালুম আনা ইশ সাউই, বাংলা অর্থ হবে আপনি কি জানেন আমি কি করি? ইনতা মালুম আনা ইশ সাউই, বাংলা অর্থ হবে আপনি কি জানেন আমি কি করি? ইনতা শব্দের অর্থ হবে আপনি অথবা তুমি, মালুম শব্দের অর্থ হবে জানা, আনা শব্দের অর্থ হবে আমি, ইশ শব্দের অর্থ হবে কি, সাউই শব্দের অর্থ হবে করা। ইনতা মালুম আনা ইশ সাউই, আপনি কি জানেন আমি কি করি? ওয়েন রাকিব, বাংলা অর্থ হবে কোথায় রাখবো। আরবিতে হবে ওয়েন রাকিব,
বাংলা অর্থ হবে কোথায় রাখবো। ওয়েন রাকিব। ওয়েন শব্দের অর্থ হবে কোথায়, রাকিব শব্দের অর্থ হবে রাখবো। ওয়েন রাকিব, কোথায় রাখবো। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।